নমস্কার। মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন আরো একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত। জীবনে সবকিছু সহ্য করে নেওয়া যায়, কিন্তু ভালোবাসার মানুষের আঘাত, ভালোবাসার মানুষের অবহেলা সহ্য করা কিন্তু যায় না। আপনিও কি এই পরিস্থিতির সম্মুখীন হয়েছেন? তবে আজকের ভিডিওটি আপনার জন্য। আশা করছি ভিডিওটি ভালো লাগবে, তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সকলকে আমার অনুরোধ রইল। একে অপরের প্রতি বিশ্বাস রাখা। এমন পরিস্থিতি ঘটলে সবার প্রথম যে কাজটি করতে হবে তা হলো দুটি মানুষের একে অপরের প্রতি বিশ্বাস রাখা। হয়তো কোনো একটি ছোট ঘটনা বা কোনো একটি কিছু ঘটেছে যা আপনাদের একে অপরের প্রতি অবিশ্বাসের সৃষ্টি হয়েছে। যদি এমন পরিস্থিতি থেকে অবহেলা আসে তাহলে তা ক্ষণস্থায়ী হবে। আমি বলবো, নিজেদের মধ্যে কখনোই আপনারা অবিশ্বাস রাখবেন না। ভালোবাসার মানুষের সঙ্গে আপনি যোগাযোগ করার চেষ্টা করুন। নিজেদের মধ্যে যেই অবিশ্বাস সৃষ্টি হয়েছে তা কাটিয়ে নিন। এই সময় আমাদের কিন্তু অনেকের মধ্যেই ইগো চলে আসে, কিন্তু ভালোবাসায় কোনো ইগো আনবেন না, কারণ ইগো মানুষকে ধীরে ধীরে একে অপরের থেকে দূরে সরিয়ে দেয়। তখন একে অপরের প্রতি ভালোবাসা থাকলেও অনুভূতি কিন্তু থাকবে না। তাই সম্পর্কের মাঝে যদি ইগো কাজ করে তাহলে তা কাটিয়ে উঠে একে অপরের প্রতি বিশ্বাস ফিরিয়ে আনার চেষ্টা করুন। দ্বিতীয়ত, নিজের কোনো ভুল ত্রুটি আছে কিনা তা খুঁজে বার করার চেষ্টা করুন। আপনি যখন দেখবেন যে কেউ আপনাকে অবজ্ঞা বা অবহেলা করছে, বিশেষ করে তা যদি হয় আপনার পছন্দের মানুষটি, আপনার ভালোবাসার মানুষটি, আপনি বুঝতে চেষ্টা করুন যে আপনার মধ্যে কোনো ভুল ত্রুটি আছে কিনা, যার কারণে সেই মানুষটি আপনাকে অবহেলা শুরু করেছে। সব সময় নিজের দোষটা আগে খোঁজার চেষ্টা করুন। আপনি নিজেই হয়তো ভুল করেছেন, তাই আপনার ভালোবাসার মানুষটি আপনাকে অবহেলা করছে। তাই সবার আগে যেটি করণীয় তা হলো নিজেকে জানার চেষ্টা করুন। নিজের কি দোষ বা কি ভুল আছে তা বুঝতে চেষ্টা করুন। কোনো রকম দোষ ভুল ছাড়াও যদি কেউ আপনাকে অবহেলা করে তাহলে সেই কারণটিও খুঁজে বের করার দায়িত্ব আপনার। যে অবহেলা করছে তাকে বোঝান আপনি, আর নিজেও আপনি বোঝার চেষ্টা করুন। নিজেকে কখনোই ছোট মনে করবেন না। আপনার প্রিয় মানুষটি যদি বারবার আপনার মেসেজের উত্তর না দেয় কিংবা কল করা সত্ত্বেও আপনাকে কল না করে তা ব্লক লিস্ট করে দেয়, আপনি নিজেকে কখনোই ছোট মনে করবেন না। বা আপনি কখনোই এমন মনে করবেন না যে আপনি আপনার বন্ধুদের দিয়ে তার কাছে অনুরোধ করাবেন বা জানতে যাবেন যে কেন সে আপনাকে এমন অবহেলা করছে। সে হয়তো আগের মতো আর আপনাকে মন দিতে পারছে না, তা সে যেই কারণেই হোক না কেন। এই কঠিন সত্যটা আপনাকে মেনে নিতে হবে। সত্য খুবই কঠিন, কিন্তু তা মেনে নেওয়া ছাড়া কোনো উপায় আমাদের কাছে থাকে না। আপনি যদি নিজেকে সম্মান না করেন আপনাকে কিন্তু কেউ সম্মান করবে না। তাই সবার আগে আপনার নিজের কথা ভাবতে হবে। আপনি কোনো পরিস্থিতিতে কোনো অবস্থাতেই নিজেকে ছোট করবেন না কারোর সামনে। তাই নিজেকে সম্মান দিতে শিখুন, তাহলে দেখবেন মানুষ আপনাকেও সম্মান দেবে। নিজেকে কোনো সময় ছোট করে ভাববেন না। জীবনকে উপভোগ করতে শিখুন। জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করার চেষ্টা করুন। জীবনে তৃতীয় ব্যক্তির প্রবেশ বন্ধ করুন।
অনেক সময় দেখা যায় যে একটি সুসম্পর্ক ভেঙে যায় তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশের জন্য। সব মানুষ যে ভালো আর সব মানুষ যে আপনার ভালো চায় এমনটা কিন্তু নয়। কেউ কেউ আছে যারা বাইরে থেকে আপনার খুব কাছের মানুষ সাজার চেষ্টা করে, যেন তারা আপনার কত ভালো চায়, আপনার ভীষণ শুভাকাঙ্ক্ষী। কিন্তু তারা মনে মনে কিন্তু ঠিক উল্টোটাই চায়, যাতে আপনার ক্ষতি করা যায়। তাই চেষ্টা করুন তৃতীয় ব্যক্তির প্রবেশ আপনাদের জীবনে যাতে কোনোভাবেই না ঘটে। আপনার ভালোবাসার মানুষ আপনাকে হয়তো অবহেলা করছে। এই তথ্য সেই তৃতীয় ব্যক্তিকে দিলে তারা হয়তো আপনার দুর্বলতার সুযোগ নেবে, আপনাকে আপনার ভালোবাসার মানুষটির সম্পর্কে ভুল বোঝাবে, তার সম্পর্কে অনেক খারাপ কথাও বলতে পারে। তাই চেষ্টা করুন সেই সব মানুষগুলিকে অ্যাভয়েড করতে। মনে রাখবেন যে সমস্যা আপনার, আর তার সমাধান আপনাকেই করতে হবে। সাহায্যকারী কেবল আপনাকে হয়তো সমস্যা সমাধানের পথ বলে দিতে পারে, কিন্তু আপনার হয়ে সমস্যার সমাধান কিন্তু তারা কখনোই করতে পারবে না। তাই আপনার নিজের সমস্যা নিজেই মেটানোর চেষ্টা করুন। বিশ্বস্ত বন্ধুর কাছে নিজের কথা শেয়ার করতে পারেন। কথায় আছে যে দুঃখের দিনেই প্রকৃত বন্ধু চেনা যায়। দুঃখের কথা ভাগ করে নিলে দুঃখ কমে না, কিন্তু এর প্রভাব হয়তো অনেকটাই কমে। তাই দুঃখের কথা সেই সব মানুষের কাছেই বলা উচিত যারা আপনার দুঃখের কথাগুলি শুনে হাসি মজা ঠাট্টা করে উপহাস করবে না, দুঃখের দিনে আপনার পাশে এসে দাঁড়াবে, আপনাকে সাহস যোগাবে, বেঁচে থাকার মতো আপনার মনোবল বৃদ্ধি করবে। তাই আপনার কষ্ট আপনার কোনো বিশ্বস্ত বন্ধুর কাছে শেয়ার করতে আপনি পারেন। হয়তো সেই আপনার বন্ধুটি আপনার জীবনের দুঃখ কষ্ট সমান ভাগে ভাগ করে নিতে পারে, আপনাকে সুবুদ্ধি দিতে পারে, কিংবা তার মাধ্যমেই আপনাদের ভেঙে যাওয়া সম্পর্ক হয়তো আবার জোড়া লেগে যেতে পারে। তাই জায়গা সুযোগ বুঝে আপনি আপনার বিশ্বস্ত বন্ধুকেই আপনার মনের কথা শেয়ার করুন, সবাইকে একদমই নয়। সত্যিকারের ভালোবাসার মানুষকে কখনোই কিন্তু ভুলে থাকা যায় না। আবার জীবন মানেই সংগ্রাম। বেঁচে থাকতে হলে আমাদের যুদ্ধ করতেই হবে, তা সে যে কারণেই হোক না কেন। তাই খারাপ ভালো সব পরিস্থিতির মধ্যে দিয়েই আমাদের লড়াই করে এগোতে হবে। ভালোবাসার ক্ষেত্রেও ঠিক তাই। সমস্যা আসতেই পারে, কিন্তু তা বলে থেমে থাকলে চলবে না। সেই সমস্যার সমাধান করে এগিয়ে যেতে হবে সামনের দিকে। উপরের এই কথাগুলি আজ থেকেই মেনে চলার চেষ্টা করুন, অবশ্যই যদি আপনি এই সমস্যার সম্মুখীন হন। হয়তো আপনি সেই সমাধান পেলেও পেতে পারেন। ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের একটি লাইক আমাকে আরো নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে।